কম্বিনেশনের তৃতীয় এবং সর্বশেষ ভিডিওতে আজকে আমরা সমাধান করতে যাচ্ছি ব্যাংক, বিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আসা কম্বিনেশন সম্পর্কিত সমস্যাগুলো। যারা কম্বিনেশনের পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটা ভিডিও দেখেছেন, আশা করছি তারা খুব সহজেই সমস্যাগুলো বুঝতে পারবেন। 36তম বিসিএস এ আসছে এমন একটা সমস্যা আমরা আজকে প্রথমেই সমাধান করব। এখানে বলা আছে 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে 2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ সর্বমোট পুস্তকের সংখ্যা 12টি, কিন্তু আমাদের 2টা পুস্তক নির্দিষ্ট করা আছে, তাদেরকে নিতেই হবে। এই জন্য আমরা বাছাই করার সর্বমোট 10টি পুস্তক থেকে বাছাই করার সুযোগ থাকবে আমাদের। তাহলে এখানে এন এর মান হবে 10, 12 হবে না, কারণ আমরা 12টি থেকে বাছাই করার সুযোগ পাবো না। আমরা সর্বমোট 10টি পুস্তক থেকে বাছাই করে নেওয়ার সুযোগ পাবো। ঠিক এখানে আমাদের বাছাই করতে হবে 5টি পুস্তক, যার মধ্যে থেকে 2টা পুস্তক আমাদের নির্দিষ্ট করাই আছে। অতএব আমরা আরো 3টি মাত্র পুস্তক বাছাই করে নিতে পারবো। তাহলে এখানে আর এর মান হবে আমাদের 3, 5 হবে না। প্রথমেই আমরা এটিকে সূত্রের মাধ্যমে সমাধান করব। কম্বিনেশনের সূত্রটা ছিল এন সি আর ইকুয়াল টু উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমাদের এখানে এন এর মান হচ্ছে 10, তাহলে উপরে হবে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে আর ফ্যাক্টোরিয়াল অর্থ 3 ফ্যাক্টোরিয়াল, আর এর মান 3, এবং এন থেকে আর বাদ দিলে আমরা 7 পাই, তাহলে এখানে হবে 7 ফ্যাক্টোরিয়াল। আমরা এই অংশকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো উপরে 10 ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে 1 থেকে 10 গুণ অবস্থায় থাকবে, এবং এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল পারমুটেশন কম্বিনেশনের আগের ভিডিওগুলোতে, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনটা। তারপর এখানে একটু দেখিয়ে দিচ্ছি, 10 অর্থ হচ্ছে 1 থেকে 10 গুণ অবস্থায় থাকবে, অর্থাৎ এখানে 10 গুণন 9 গুণন 8 গুণন 7, 6, 5 এভাবে সবগুলো গুণ অবস্থায় থাকবে। আমরা এখানে একটা কাজ করতে পারি, সময় বাঁচানোর জন্য আমরা এখানে 7 ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি। অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে 1 থেকে 7 গুণ অবস্থায় থাকবে, তার সাথে 8, 9, 10 সবগুলি গুণ অবস্থায় আছে। আচ্ছা, নিচে এখানে 7 ফ্যাক্টোরিয়াল রাখলাম, একটা কারণ আছে, আমি বলছি। নিচে আমাদের ছিল 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 1 থেকে 3 গুণ অবস্থায় থাকবে, অর্থাৎ 3 গুণন 2, 1 লেখার দরকার নাই। আচ্ছা, 7 ফ্যাক্টোরিয়াল ছিল এখানে একটা, নিচে আমরা 7 ফ্যাক্টোরিয়ালটাকে আস্ত রাখলাম এবং এটা গুণ অবস্থায় ছিল। আমরা কি করতে পারবো, এই 7 ফ্যাক্টোরিয়াল আমরা কাটাকাটি করে দিতে পারবো। আচ্ছা, এরপর এখানে 3 এই 9 এর সাথে কাটাকাটি যায়, এখানে 3 হবে, এবং এই 2 এই 8 এর সাথে কাটাকাটি যায়, এখানে 4 হবে। তাহলে 3, 4, 12, 12, 10, 120 আমরা ফলাফল হিসেবে পাইলাম 120। এই মোট 120টা উপায়ে আমরা 12টা পুস্তক থেকে 5টা পুস্তক বাছাই করে নিতে পারি, যেখানে 2টা পুস্তক সব সময় নির্দিষ্ট থাকবে, অর্থাৎ 2টাকে অন্তর্ভুক্ত রাখতেই হবে। আমরা চাইলে এই সমস্যাটিকে রসগোল্লা তত্ত্বের মাধ্যমেও সমাধান করতে পারি, যেখানে আমাদের কোনো সূত্রের ব্যবহার করতে হবে না। এখানে আমাদের সর্বমোট বাছাই করে নিতে হবে 3টা মাত্র পুস্তক। 5টা পুস্তক বাছাই করার কথা থাকলেও 2টা পুস্তক তো আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া আছে, তাহলে আমরা আরো বাছাই করার সুযোগ পাবো 3টা মাত্র পুস্তক। 3টা পুস্তক বাছাই করার পূর্বে আমরা কি করব, 3টা রসগোল্লা নিয়ে নিব, এবং এই রসগোল্লা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম পারমুটেশনের প্রথম ভিডিওতে। 3টা পুস্তক বাছাই করার পূর্বে আমরা যে কাজটা করব তা হচ্ছে 3টা রসগোল্লা নিয়ে নিব। এই রসগোল্লাগুলোর মধ্যে সম্পর্ক হবে গুণের। এর কারণ হচ্ছে আমাদের একটা পুস্তক বাছাই করলেই হবে না, একটা পুস্তক বাছাই করব এবং তারপর আরেকটা পুস্তক বাছাই করব, এবং তারপর সবশেষে তৃতীয় পুস্তকটাও বাছাই করব আমরা। এবং থাকলে পারমুটেশন কম্বিনেশন এবং সম্ভাবনাতে আমরা গুণ করে থাকি, অর থাকলে আমরা যোগ করে থাকি, এবং এটা নিয়েও বিস্তারিতভাবে আগে আলোচনা করেছিলাম। এখন প্রথম যে পুস্তকটা বাছাই করব, সেই পুস্তকটা বাছাই করার জন্য আমাদের হাতে অ্যাভেলেবেল আছে সর্বমোট 10টি বই বা 10টি পুস্তক। এখান থেকে আমরা যে কোনো একটি বাছাই করে নিতে পারবো। 10টি থাকার কারণ হচ্ছে সর্বমোট 12টি পুস্তক ছিল, সেখান থেকে কিন্তু আমরা 2টা পুস্তক নির্দিষ্ট করে রাখাই আছে, সেই 2টাকে নিতেই হবে। অতএব 10টা পুস্তক থেকে বাছাই করার আমাদের সুযোগ আছে। তাহলে প্রথম পুস্তকটা আমরা বাছাই করে নিব, সর্বমোট 10টি উপায়ে বাছাই করে নিতে পারি। প্রথম বইটা নিতে পারি, অথবা দ্বিতীয়, অথবা তৃতীয়, এভাবে, অথবা দশম, এভাবে মোট 10টি বই থেকে আমরা যে কোনো একটা নিতে পারি প্রথমে বাছাই করে। অতএব প্রথম রসগোল্লাটা পূর্ণ আমরা করতে পারবো সর্বমোট 10টা উপায়ে। এরপর দ্বিতীয় রসগোল্লা বা দ্বিতীয় বইটা যখন আমরা বাছাই করতে যাব, তখন 10টি বই থেকে তো অলরেডি একটা বই আমরা নিয়ে ফেলেছি, সেখানে অ্যাভেলেবেল থাকবে আরো 9টি বই। একই রকম ভাবে সবশেষে তৃতীয় বইটা বাছাই করার সময় 8টি বই অ্যাভেলেবেল থাকবে। এখানে যদি আমরা এই 10, 9 এবং 8কে গুণ করি, তাহলে আমরা যে ফলাফলটা পাবো তা কিন্তু 120 হবে না। এর কারণ হচ্ছে এই 3টা গুণ করলে আমরা যে ফলাফলটা পাবো তা হচ্ছে পারমুটেশনে, এবং পারমুটেশনের ফলাফলকে কম্বিনেশনে কনভার্ট করার জন্য আলোচনা করেছিলাম আমি কম্বিনেশনের পার্ট 1 ভিডিওতে, যেখানে দেখিয়েছিলাম কিভাবে একটা পারমুটেশনের সমাধানকে আমরা কম্বিনেশনে কনভার্ট করতে পারি।
আমরা যদি পারমুটেশনের ফলাফলকে অ্যারেঞ্জমেন্ট দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা সেটাকে কম্বিনেশনে কনভার্ট করে নিয়ে আসতে পারি। তাহলে এখানে 3টা এলিমেন্ট ছিল সর্বমোট, বা 3টা পুস্তক ছিল। এই 3টা এলিমেন্টকে আমরা অ্যারেঞ্জ করতে পারি সর্বমোট 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 3টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, 4টা এলিমেন্টকে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, 5টা এলিমেন্টকে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে, যদি তারা ভিন্ন ভিন্ন এলিমেন্ট হয়ে থাকে। তাহলে আমরা এই ক্যালকুলেশন যদি এখন করি তাহলে ফলাফল হিসেবে পাবো 120। এভাবে আমরা সূত্র ব্যবহার না করেও এটার সমাধান করতে পারি। এখানে আমরা যে কাজটা করলাম, প্রথমে আমরা পারমুটেশনের সমাধান বের করলাম এবং পারমুটেশনের সমাধানকে অ্যারেঞ্জমেন্ট দ্বারা ভাগ করলেই আমরা কম্বিনেশনের সমাধানটা পেয়ে যাই। এখানে আমাদের কোনো সূত্র ব্যবহার করতে হলো না। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। এখানে বলা আছে 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যায়। এটা আসছিল 35তম বিসিএস এ। প্রায় প্রত্যেকটা বিসিএস এই কম্বিনেশন থেকে একটা করে প্রশ্ন থাকে। আমাদের সর্বমোট অ্যাভেলেবল খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 14 জন খেলোয়াড়, সেখান থেকে আমাদের বাছাই করে নেওয়ার সুযোগ আছে 11 জন। কিন্তু একটা ব্যাপার, তা হচ্ছে অধিনায়ককে বাছাই করার কোনো সুযোগ নাই। অর্থাৎ এখানেও ঠিক গত অঙ্কের মতো এন এর মান হবে আমাদের এখানে 13, 14 হবে না, কারণ 14 জনের মধ্যে একজন অধিনায়ক আছে, তাকে অবশ্যই নিতেই হবে, তাকে বাছাই করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা সর্বমোট 13 জন খেলোয়াড় থেকে বাছাই করে নিতে পারবো। এখন আমাদের বাছাই করে নিতে হবে 11 জন খেলোয়াড়। এই 11 জনের খেলোয়াড়ের মধ্যে অধিনায়ককে তো বাছাই করার কোনো সুযোগ নেই, অধিনায়ক অবশ্যই থাকবেই। তাহলে আমরা অবশিষ্ট 10 জনকে বাছাই করে নিতে পারবো। অতএব আমরা বলতে পারি এইভাবে, মোট 13 জন খেলোয়াড় থেকে 10 জনকে আমরা বাছাই করে নিতে হবে। তাহলে এখানে আর এর মান হচ্ছে আমাদের 10 হবে। এবং আমরা যদি সূত্রের মাধ্যমে এটা সমাধান করি তাহলে সূত্র ছিল এনসিআর। আচ্ছা, সূত্রটা বারবার লিখছি না। উপরে আমাদের হবে এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 13 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে আমাদের আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়াল, এবং দুইটা মাইনাস করে যদি এন এবং আর এর মান মাইনাস করলে আমরা পাই 3 ফ্যাক্টোরিয়াল। এই ক্যালকুলেশনটা করলে আমরা ফলাফল হিসেবে পাবো 286। আমরা চাইলে এই সমস্যাটিকে সূত্র ব্যবহার না করেও রসগোল্লা তত্ত্বের মাধ্যমে সমাধান করতে পারি। তবে তার আগে একটা ব্যাপার আমরা এখানে শিখে ফেলবো, তা হচ্ছে সাপ্লিমেন্টারি কম্বিনেশন। এখানে সর্বমোট 13 জন খেলোয়াড় থেকে আমাদের বাছাই করার সুযোগ ছিল 10 জনকে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 13C10। আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, তা হচ্ছে 13C3, এবং এই দুইটার মান সমান হবে। এখানে এই নিচের অংশগুলো যোগ করলে যদি উপরের অংশটা মিলে যায় তাহলে সেই দুটাকে আমরা সমান বলতে পারি। আমরা এখানে সূত্রটাকে ড্র করার মাধ্যমে দেখতে পারি, এখানে 13C10 ছিল, তাহলে উপরে আমাদের 13 ফ্যাক্টোরিয়াল, নিচে আমাদের হবে আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়াল, এবং এই দুটাকে বিয়োগ করলে আমরা পাবো n-r করলে আমরা পাবো 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক এটাকে যদি আমরা সূত্রটাকে ভাঙি তাহলে আমরা উপরে ছিল 13, তাহলে এখানে 13 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ n এর মান n ফ্যাক্টোরিয়াল, আর নিচে আমাদের পাবো r এর মান হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এবং n-r যখন আমরা করব তখন আমরা পাবো এখানে 10 ফ্যাক্টোরিয়াল। আমরা যদি এই অংশ এবং এই অংশের দিকে একটু গভীরভাবে তাকাই তাহলে দেখবো দুইটা সেম, একই রকম মিনিং প্রকাশ করে, এবং ফলাফলটা দুইটার একই রকম আসবে। এটারও আসবে আমাদের 286। এই ক্যালকুলেশনটা করলেও আমরা পাবো 286। এটা বোঝানোর একটা ব্যাপার কারণ আছে। এই কারণটা হচ্ছে আমরা রসগোল্লা তত্ত্বের মাধ্যমে যখন সমাধান করব তখন এই ব্যাপারটা আমাদেরকে ক্যালকুলেশনে অনেক সহজ করে ফেলবে। এখানে যেমন আমরা সর্বমোট বাছাই করে নিব 10 জন খেলোয়াড়কে 13 জন থেকে, তাহলে আমরা এটাকে ঘুরিয়ে এভাবে বলতে পারি আমরা 13 জন থেকে 3 জনকে বাছাই করে নিব, ফলাফল কিন্তু আমাদের একই রকম আসবে। তাহলে 13 জন থেকে 10 জন বাছাই করলে যে ফলাফল আসবে, 13 জন থেকে 3 জন বাছাই করলে আমাদের একই রকম ফলাফল আসবে। কিন্তু আমরা এখানে 10 জনকে বাছাই করব না, আমরা কি করব 3 জনকে বাছাই করব রসগোল্লা তত্ত্বের মাধ্যমে, যেটা আমাদের ক্যালকুলেশনটাকে অনেক সহজ করে দেবে। তাহলে আমরা 3 জনকে বাছাই করব। তাহলে 3টা রসগোল্লা প্রথমে নিয়ে নিব, এবং প্রথম রসগোল্লাটা পূর্ণ করতে পারবো আমরা সর্বমোট 13 রকম উপায়। আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল 13 জন খেলোয়াড়, এখানে তাদেরকে যে কোনো একজনকে নিতে পারি 13 জন থেকে। তাহলে এখানে হবে 13, ঠিক একই রকম ভাবে এখানে হবে 12, এখানে হবে 11। এইটা আমাদের গুণ অবস্থায় থাকবে সবগুলো। এখন এইটুকু ক্যালকুলেশন করলে আমরা যে ফলাফলটা পাবো তা হচ্ছে পারমুটেশনের, এবং পারমুটেশনের ফলাফলকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট দ্বারা ভাগ করে দেই, অর্থাৎ 3টা এলিমেন্ট অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে ভাগ করে দিলে কিন্তু আমরা ফাইনালি আমরা এই অংশটুকুর ফলাফল পাবো 286। আমরা এইভাবে চাইলে এই অংশটুকু করার মাধ্যমেই আমরা খুব সহজেই আমরা ফলাফল বের করতে পারি 286। এখানে আমরা যদি এই কনসেপ্টটা না জানি, অর্থাৎ এই সাপ্লিমেন্টারি কম্বিনেশনের কনসেপ্টটা না জানতাম, তাহলে কিন্তু রসগোল্লা তত্ত্বের মাধ্যমে সমাধান করতে গেলে একটু জটিল হয়ে যেত। তা হচ্ছে আমাদের সর্বমোট 10টা রসগোল্লা নিতে হতো, যেহেতু আমরা 10 জনকে সিলেক্ট করতেছি। আমরা তা না করে আমরা কি করলাম, উল্টো দিকে চলে গেলাম, 3 জনকে চয়েস করলাম, এবং ফলাফল একই রকম আসবে সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছিলাম।
আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। 38তম বিসিএস আসছিল এই সমস্যাটি। এখানে বলা হয়েছে 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকেন। অর্থাৎ আমাদের কমিটি গঠন করতে হবে 4 সদস্য বিশিষ্ট, কিন্তু এই 4 জনকে আমরা বাছাই করে নিতে পারবো না, আমরা বাছাই করে নিতে পারবো 3 জনকে, কারণ একজন পুরুষ সবসময় নির্দিষ্ট থাকবেই। তাহলে আমাদের এখানে আর এর মান হবে আমাদের 3, কারণ হচ্ছে আমরা সর্বমোট 3 জন ব্যক্তিকে বাছাই করে নিতে পারবো। এখানে আমাদের সর্বমোট ব্যক্তি আছে 4 জন মহিলা ও 6 জন পুরুষ, অর্থাৎ সর্বমোট 10 জন, কিন্তু এই 10 জন থেকে আমরা বাছাই করে নেওয়ার সুযোগ পাবো না। এর কারণ হচ্ছে একজন পুরুষ সবসময় নির্দিষ্ট থাকবেই। তাহলে আমরা পুরুষ বাছাই করে নিতে পারবো সর্বমোট 5 জন থেকে। 5 জন পুরুষ থেকে আমরা বাছাই করে নিতে পারবো এবং 4 জন মহিলা থেকে আমরা বাছাই করে নিতে পারবো। যেহেতু এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া নাই এই উপকমিটির মধ্যে কয়জন পুরুষ থাকবে কিংবা কয়জন মহিলা থাকবে, তাই আমরা কি করতে পারি, সর্বমোট এই 4 জন মহিলা এবং 5 জন পুরুষকে একত্রিত করে নিতে পারি। এই সর্বমোট, তাহলে এখানে এন এর মান হবে আমাদের এই 4 এই 5-এ 9 জন, অর্থাৎ 9 জন ব্যক্তি থেকে আমাদের বাছাই করে নিতে হবে 3 জন ব্যক্তিকে। আমরা এইভাবে মনে করে নিয়ে এই সমস্যাটাই সমাধান করতে পারি। আমরা প্রথমে সূত্রের মাধ্যমে সমাধান করব। আমাদের সূত্র ছিল উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা মানগুলো যদি বসাই দেই, তাহলে উপরে 9 ফ্যাক্টোরিয়াল এবং নিচে r ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এবং দুইটা বিয়োগ করলে আমরা ফলাফল পাবো 6 ফ্যাক্টোরিয়াল। n এবং r বিয়োগ করলে আমরা 6 পাই। এই ক্যালকুলেশনটুকু করলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পাবো 84। আমরা চাইলে সূত্র ব্যবহার না করেও এই সমস্যাটি সমাধান করতে পারি, এবং তা হচ্ছে এখানে সর্বমোট অ্যাভেলেবেল আছে আমাদের 9 জন ব্যক্তি, সেখান থেকে আমাদের বাছাই করে নিতে হবে 3 জনকে। 3 জন ব্যক্তিকে বাছাই করে নেওয়ার আগে আমরা যে কাজটা করি তা হচ্ছে 3টা রসগোল্লা নিয়ে নেই, এবং এই রসগোল্লাগুলোর মধ্যে সম্পর্ক হবে গুণের সম্পর্ক। প্রথম রসগোল্লা পূর্ণ করার জন্য বা প্রথম ব্যক্তিকে বাছাই করার জন্য আমাদের হাতে অপশন থাকবে সর্বমোট 9 রকমের। এর কারণ হচ্ছে আমাদের কাছে 9 জন ব্যক্তি অ্যাভেলেবল, সেখান থেকে আমরা প্রথম ব্যক্তিকে নিতে পারি কিংবা দ্বিতীয় ব্যক্তি কিংবা তৃতীয় কিংবা নবম, এভাবে আমরা 9টা অপশন আমাদের হাতে থাকে। তাহলে এটাকে পূর্ণ করা যায় সর্বমোট 9টি উপায়। একই রকম ভাবে তার পরবর্তীতে 8টি উপায় এবং সবশেষে 7টি উপায় আমরা পূর্ণ করতে পারি। এই তিনটাকে গুণ করলে আমরা যে ফলাফলটা পাবো তা হচ্ছে পারমুটেশনের ফলাফল। রসগোল্লা তত্ত্বের মাধ্যমে যেটা বের হয় তা হচ্ছে পারমুটেশন, এবং এই পারমুটেশনের ফলাফলকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট দ্বারা ভাগ করে দেই, 3টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা কম্বিনেশনের ফলাফলে পৌঁছে যাব। এখানে এই ফলাফলটা আমাদের 84 আসবে। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। বাংলাদেশ ব্যাংক অফিসার 2018 সালে এই প্রশ্নটি এসেছিল। এখানে বলা হয়েছে অ্যাট দ্য এন্ড অফ এ ব্যাংকুয়েট 10 পিপল শেক হ্যান্ডস উইথ ইচ আদার। একটা খাবার অনুষ্ঠানের শেষে 10 জন ব্যক্তি একে অপরের সাথে হ্যান্ডশেক করলো। হাউ মেনি হ্যান্ডশেকস উইল দেয়ার বি ইন টোটাল? সর্বমোট কতগুলো হ্যান্ডশেক সেখানে হলো সেটা কাউন্ট করতে বলা হয়েছে। হ্যান্ডশেক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম কম্বিনেশনের দ্বিতীয় ভিডিওতে। সেখানে সর্বমোট 5টি উপায় দেখিয়েছিলাম হ্যান্ডশেক কাউন্টিং এর। আমরা চাইলে এই হ্যান্ডশেক কাউন্টিংগুলোকে কম্বিনেশনের মাধ্যমেও সমাধান করতে পারি। আমরা এভাবে চিন্তা করে নিতে পারি যে সর্বমোট 10 জন ব্যক্তি থেকে 2 জন ব্যক্তি করে নিয়ে কত উপায় দল গঠন করা যায়। কারণ আমরা 2 জন ব্যক্তি করে নিয়ে দল গঠন করছি, এর কারণ হচ্ছে একটা হ্যান্ডশেক করতে গেলে আমাদের সর্বমোট 2 জন ব্যক্তির প্রয়োজন হয়। তাহলে আমরা এভাবে চিন্তা করে কিন্তু এই হ্যান্ডশেক কাউন্টিংগুলোকে কম্বিনেশনের মাধ্যমে সমাধান করতে পারি। তাহলে এখানে আমরা খুব সহজেই সমাধানটা করতে পারি। 10C2 এর মানটা বের করার মাধ্যমে আমরা এর সমাধানটা করে ফেলতে পারবো। তাহলে উপরে হবে আমাদের 10 ফ্যাক্টোরিয়াল এবং নিচে আমরা আর এর মান দিব 2 ফ্যাক্টোরিয়াল, এবং এই আর 10 থেকে 2 বাদ দিলে আমরা পাই 8 ফ্যাক্টোরিয়াল, এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফলাফল হিসেবে আমরা পাবো 45, অর্থাৎ সর্বমোট 45টা হ্যান্ডশেক সেখানে হবে। আমরা চাইলে আরো ভিন্নভাবে এটা সমাধান করতে পারি। তা হচ্ছে আমাদের সর্বমোট ব্যক্তি ছিল এখানে 10 জন, আমরা এই 10 জনকে লিখলাম এবং প্রত্যেককে অবশিষ্ট 9 জনের সাথে কি করলো, হ্যান্ডশেক করলো। তাহলে 9 10 এর 90টা হ্যান্ডশেক হয়ে গেল, কিন্তু এই 90টা হ্যান্ডশেক আমরা কাউন্ট এখানে ফলাফল হিসেবে পাই নাই। এর কারণ হচ্ছে এখানে আমরা একটা ভুল করে ফেলেছি, তা হচ্ছে প্রত্যেকটা হ্যান্ডশেক আমরা দুই পাশ থেকে কাউন্ট করে ফেলেছি। আমরা মনে করে নেই সেই 10 জন ব্যক্তির মধ্যে ছিল রহিম এবং করিম, তাহলে আমরা যে রহিম করিম যে হ্যান্ডশেকটা করলো তা কিন্তু আমরা দুইবার কাউন্ট করলাম, একবার রহিমের দিক থেকে একবার করিমের দিক থেকে। এই জন্য আমরা যে কাজটা করবো তা হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিব, এবং ভাগ করে দিলে আমরা ফাইনালি 45 ফলাফল হিসেবে পেয়ে যাব। এই হ্যান্ডশেক কাউন্টিং সম্পর্কিত আরো 3টা উপায় দেখানো আছে কম্বিনেশনের দ্বিতীয় ভিডিওতে। আমরা পরবর্তী সমস্যা চলে যাই। আল আরাফা ইসলামী ব্যাংকে এমটিও পোস্টে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে হাউ মেনি ডায়াগোনালস ডাজ এ 63 সাইড কনভেক্স পলিগন হ্যাভ? অর্থাৎ এখানে ডায়াগোনাল কাউন্টিং করতে বলা হয়েছে একটা 63 সাইড বিশিষ্ট বহুভুজের। এখানে 63 সাইড বিশিষ্ট বহুভুজ ড্র করা সম্ভব না, তাই ছোট্ট করে একটা বহুভুজ ড্র করে আমরা এই সমস্যাটি বোঝানোর চেষ্টা করব। আমরা মনে করে নেই একটা পঞ্চভুজ।
এই পঞ্চভুজের আমরা ডায়াগোনালগুলো ড্র করব, তবে সবগুলো না, আমরা একটা নির্দিষ্ট পয়েন্টকে বিবেচনায় রেখে আমরা এই পয়েন্ট থেকে কতগুলো ডায়াগোনাল তৈরি করা সম্ভব তা আমরা এখানে ড্র করব। এই পয়েন্ট থেকে ডায়াগোনালগুলো হতে পারে তা হচ্ছে এই একটা ডায়াগোনাল, এই একটা ডায়াগোনাল, এই দুটো ডায়াগোনাল হতে পারে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এটা ডায়াগোনাল হবে না, এর কারণ হচ্ছে এটা একটা পার্শ্ব, এটা ডায়াগোনালের সংজ্ঞায় পড়ে না। ঠিক একই রকম ভাবে এটাও, এই রেখাটাও ডায়াগোনাল হবে না। তাহলে এখানে যেটা হচ্ছে তা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা দুইটা করে ডায়াগোনাল তৈরি করতে পারতেছি। এখানে আমাদের সর্বমোট 5টা পয়েন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা দুইটা করে ডায়াগোনাল তৈরি করতে পারতেছি, কিন্তু ফাইনালি এটা সমাধান হবে না। এর কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ডায়াগোনাল কিন্তু এখানে দুইবার করে কাউন্ট হয়ে যাচ্ছে। সাপোজ আমরা যখন এই পয়েন্ট থেকে ডায়াগোনালগুলো কাউন্ট করতে যাব, তখন কিন্তু আমরা এই ডায়াগোনালকে আরেকবার কাউন্ট করে ফেলবো। এই জন্য আমরা যেটা কাজটা করতে হবে তা হচ্ছে এই ফলাফলটাকে দুই দ্বারা ভাগ করে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ডায়াগোনাল এই 5 দুগুণে 10 যখন আমরা করি তা হচ্ছে প্রত্যেকটা ডায়াগোনাল দুইবার করে কাউন্ট হয়ে যায়। তাকে যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে ফাইনালি আমরা ফলাফলটা পেয়ে যাব। তাহলে আমরা পাবো 5, অর্থাৎ এখানে সর্বমোট ডায়াগোনাল হবে 5টি। এখন আমরা এই অঙ্কটার সমাধান করতে চেষ্টা করব। তা হচ্ছে এখানে সর্বমোট 63টা সাইড ছিল, অতএব এখানে 63টা পয়েন্ট থেকে ডায়াগোনাল তৈরি করা সম্ভব। আমরা তাহলে এখানে কি লিখলাম, 63 লিখে দিলাম। এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে এখানে ডায়াগোনাল তৈরি করা সম্ভব আমাদের 60টা। এর কারণ হচ্ছে এখানে যেমন এখান থেকে 3টা কমে গেছে এখানে, ঠিক তেমনি এখানেও এখান থেকে এখানে 3টা কমে যাবে, অর্থাৎ একটা সেই নির্দিষ্ট পয়েন্টটাই যে পয়েন্টকে আমরা ধরে কাউন্ট করছি এবং তার ডান পাশের পয়েন্ট এবং তার বাম পাশের পয়েন্ট, এই 3টা পয়েন্ট বাদ দিয়ে বাকি পয়েন্টগুলোতে সে ডায়াগোনাল তৈরি করতে পারে। তাহলে এখানে 63টা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে 60টা করে ডায়াগোনাল তৈরি করা সম্ভব। এবার আমরা এই কাজটা করলে ফলাফল আসবে না, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ডায়াগোনাল ডাবল কাউন্টিং হয়ে যায় এইটুকু বের করলে। এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে দিই তাহলে ফাইনালি আমরা ফলাফল হিসাবে পেয়ে যাব 1890, যেটা আমাদের আছে অপশনে বিতে। এই ডায়াগোনাল কাউন্টিংগুলো আরো ভালো করে বুঝতে হলে আপনাকে কম্বিনেশনের দ্বিতীয় ভিডিওটি দেখতে হবে। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পোস্টে 2018 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে একটি ফুটবল টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করেছে। একক ক্লিক পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে। এখানে একক ক্লিক পদ্ধতি বলতে বোঝানো হয়েছে এই 6টি দল থেকে প্রত্যেকটা দল অবশিষ্ট 5টি দলের সাথে একবার করে খেলবে। এটা আমরা কম্বিনেশনের মাধ্যমে সমাধান করতে পারি। সেখানে আমরা এইভাবে মনে করে নিতে পারি 6টি দল থেকে 2টি করে দল আমাদের প্রয়োজন, কারণ হচ্ছে একটা টুর্নামেন্ট একটা ম্যাচ খেলতে হলে সর্বমোট 2টি দলের প্রয়োজন হয়। তাহলে আমরা এইভাবে 6C2 এর মাধ্যমে ফাইনালি এর সমাধানটা বের করতে পারবো। উপরে হবে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে আমাদের r ফ্যাক্টোরিয়াল। r এর মান হচ্ছে 2 এবং 6 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 4 ফ্যাক্টোরিয়াল, এবং এই ক্যালকুলেশনটা করলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পাবো 15। আমরা চাইলে এই সমস্যাটিকে সূত্র ব্যবহার না করেও সমাধান করতে পারি। এখানে সর্বমোট দলের সংখ্যা ছিল 6টি এবং প্রত্যেকটা দল অবশিষ্ট 5টি দলের সাথে খেলবে। এইটুকু আমাদের 5 6 30, কিন্তু ফাইনালি আমাদের ফলাফল 30 হবে না। এখানে একটা ভুল আমরা করে ফেলি, তা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ আমরা দুইবার করে কাউন্ট করে ফেলি দুইটা দলের পক্ষ থেকে। তাহলে এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে দিই তাহলে ফাইনালি আমরা ফলাফলটা পেয়ে যাব, তা হচ্ছে 15। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এমবিএ অ্যাডমিশন টেস্ট এবং ডাচ বাংলা ব্যাংকের এমটিও পোস্টে 2012 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে ইন এ ফুটবল লিগ ইচ টিম প্লেস উইথ ইচ অফ দ্য আদার টিম টুয়াইস। ইফ দ্য নাম্বার অফ টিমস ইজ 5 দেন হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ ম্যাচেস। এখানে একটা নতুন একটা ব্যাপার আছে, তা হচ্ছে প্রত্যেকটা দল অবশিষ্ট দলের সাথে দুইবার করে ম্যাচ খেলবে। আমরা প্রথমেই যেটা করব তা হচ্ছে এর আগে যেভাবে অঙ্কগুলো সমাধান করেছি প্রত্যেকটা দল অবশিষ্ট দলগুলোর সঙ্গে একবার করে ম্যাচ খেলবে সেটা বের করব, তারপর তাকে 2 দ্বারা গুণ করে দিলে আমরা কিন্তু ফাইনালি ফলাফলটা পেয়ে যাব। এখানে আমরা প্রথমেই কম্বিনেশনের মাধ্যমে সমাধানটা বের করি। এখানে সর্বমোট দলের সংখ্যা 5টি, তাহলে 5C, এবং একটা ম্যাচ হতে হলে 2টা দলের প্রয়োজন হয়, তাহলে আমরা r এর মান হবে 2, এবং এটাকে আমরা ক্যালকুলেশন করলে উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল, এবং 5 থেকে 2 বাদ দিলে হবে 3 ফ্যাক্টোরিয়াল। এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফলাফল হিসেবে পাবো 10, এবং এই 10টি আমাদের ফাইনালি ফলাফল হবে না। এই 10টা বোঝানো হয় প্রত্যেকটা দল অবশিষ্ট দলের সাথে মাত্র একবার করে খেলবে। তাহলে এই 10 এর সঙ্গে যদি আমরা এই 10 এর সাথে যদি আবারও 2 গুণ করে দেই, কারণ একবার করে খেলবে না, এখানে 2 বার করে খেলবে, তাহলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পেয়ে যাব 20। এখানে ফলাফল হবে 20, যা অপশন ডি তে আছে। আমরা চাইলে এই সমস্যাটি সূত্র ব্যবহার না করে খুব কম সময়ের মধ্যে সমাধান করতে পারি, আর তা হচ্ছে আমাদের সর্বমোট দলের সংখ্যা 5টি। এই 5টি দল তারা অবশিষ্ট 4টি দলের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে, তাহলে সর্বমোট ম্যাচের সংখ্যা আমাদের হয়ে যায় 20টি। আমরা এইভাবে ফলাফলটা বের করতে পারি। যারা এটা ভালোভাবে বুঝতে পারেন নাই তাদের জন্য আমি আরেকটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি, তা হচ্ছে
আমরা এর আগে যেভাবে ক্যালকুলেশনটা করতাম তা হচ্ছে 5টি দল অবশিষ্ট 4টি দলের সাথে ম্যাচ খেলবে, 4 5 20 হবে। এখানে যে সমস্যাটি হয় তা হচ্ছে ডাবল কাউন্টিং হয়ে যায়, প্রত্যেকটা ম্যাচ আমরা দুইটা পক্ষ থেকে বা দুইটা দলের পক্ষ থেকে কাউন্ট করে ফেলি। তখন আমরা কি করতাম, 2 দ্বারা ভাগ করতাম। এই 2 দ্বারা ভাগ করলে কি হতো, প্রত্যেকটা ম্যাচ একবার করে কাউন্টিং আসতো, ডাবল কাউন্টিংটা অ্যাভয়েড করা হতো। এবং এখানে যেহেতু বলা হয়েছে টোয়াইস, অর্থাৎ প্রত্যেকটা দল অবশিষ্ট দলের সাথে 2টা করে ম্যাচ খেলবে, এটাকে কিন্তু আবারও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কিন্তু এই কাজটা করলেও আমরা ফাইনালি ফলাফল বেশি পেয়ে যাই। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। 39তম বিসিএস এই সমস্যাটি এসেছিল এবং এটি এসেছে সাপ্লিমেন্টারি কম্বিনেশন থেকে, যা নিয়ে একটু আগে আলোচনা করেছিলাম। এখানে এন এর মান হবে এই 12 এবং এই 6 এর যোগফল। এই দুটো যোগ করলে আমরা পাই 18, অর্থাৎ এই 18C12 এবং 18C6 এই দুইটা একই রকম মিনিং প্রকাশ করবে। এটা নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওর প্রথমের দিকে। এখানে যদি আমরা এই সূত্রগুলোকে ভাঙি তাহলে এই উপরে হবে 18 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে আর এর মান অর্থাৎ এই 12 ফ্যাক্টোরিয়াল, এবং আর থেকে এন থেকে আর বিয়োগ করলে আমরা পাই 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে হবে 18 ফ্যাক্টোরিয়াল এবং নিচে হবে আর এর মান অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল, এবং দুইটা যদি বিয়োগ করি তাহলে আমরা ফলাফল পাবো 12 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি তাকাই তাহলে এই জিনিস আর এই জিনিসটা একই রকম মিনিং প্রকাশ করে এবং ফলাফল বা উত্তর একই রকম আসবে। তাহলে আমরা বলতে পারি যে এন এর মান হবে এখানে 18। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 2013 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে 5 মেম্বার্স ওয়ার প্রেজেন্ট এট এ বোর্ড মিটিং। সর্বমোট মেম্বারের সংখ্যা হচ্ছে 5 জন। ইচ মেম্বার শোকস হ্যান্ড উইথ অল অফ দ্য আদার মেম্বার্স বিফোর দ্য মিটিং। তারা মিটিং এর পূর্বে এই 5 জন মেম্বার একে অপরের সাথে হ্যান্ডশেক করলো। হাউ মেনি হ্যান্ডশেকস টুক প্লেস? সর্বমোট হ্যান্ডশেকটা কাউন্ট করতে বলা হয়েছে এখানে। আমরা প্রথমে কম্বিনেশন সূত্রের মাধ্যমে এটাকে সমাধান করব। তা হচ্ছে এখানে হবে 5C2, যেহেতু হ্যান্ডশেক করতে দুইজন ব্যক্তির প্রয়োজন হয় তাই নিচে মানটা আর এর মান হবে 2, এবং আমরা এটা ক্যালকুলেশন করলে উপরে পাবো 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল, এবং 2 থেকে 5 বাদ দিলে থাকে 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পাবো 10। এখন আমরা এটাকে সূত্র ব্যবহার না করে সমাধান করব, আর তা হচ্ছে আমাদের সর্বমোট মেম্বারের সংখ্যা 5 জন এবং এই প্রত্যেককে অবশিষ্ট 4 জনের সাথে হ্যান্ডশেক করে। এখানে কাজ শেষ নয়, এই কাজটুকু করলে আমাদের প্রত্যেকটা হ্যান্ডশেক দুইটার পক্ষ থেকে বা দুই দিক থেকে কাউন্ট হয়ে যায়। তাহলে আমরা কি করব, এটাকে 2 দ্বারা ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করলে ফাইনালি 4 5 20, 20কে 2 দ্বারা ভাগ করলে 10 আমরা ফলাফল হিসেবে পেয়ে যাই। এখানে আমরা আরেকটা উপায় সমাধানটা দেখব। এই সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী অঙ্ক সমাধানের জন্য, তাই এখানে আমরা তৃতীয় একটা পদ্ধতি অবলম্বন করব, যা আলোচনা করেছিলাম কম্বিনেশনের দ্বিতীয় ভিডিওতে। আমরা এই 5 জন ব্যক্তির হ্যান্ডশেকগুলো কাউন্ট করতে পারি এভাবেও 1 + 2 + 3 + 4, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 5 জন ব্যক্তির হ্যান্ডশেক আমরা কাউন্ট করতে পারি। এখানে যদি যোগ করি তাহলে ফলাফল হিসেবে আমরা পাবো মোট 10। আমরা এভাবে হ্যান্ডশেকগুলোকে কাউন্ট করে বের করতে পারি। ঠিক তেমনি আমরা যদি 10 জন ব্যক্তির হ্যান্ডশেক কাউন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত আমাদের যোগ করতে হবে। ঠিক একই রকমভাবে আমরা যদি 15 জন ব্যক্তির হ্যান্ডশেক কাউন্ট করতে চাই তাহলে আমাদের 1 থেকে 14 পর্যন্ত যোগ করতে হবে, এবং এই কনসেপ্টটুকু আমাদের পরবর্তী অঙ্কের সমাধানে খুবই কার্যকর হবে। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2015 সালে এবং বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2012 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে এট এ পার্টি এভরিওয়ান শোকস হ্যান্ড উইথ এভরিবডি এলস। একটা পার্টিতে প্রত্যেকেই অবশিষ্ট সবার সাথেই হ্যান্ডশেক করলো। ইফ দেয়ার ওয়ার 66 হ্যান্ডশেকস, সর্বমোট হ্যান্ডশেকের সংখ্যা 66টা। হাউ মেনি পিপল ওয়ার দেয়ার অ্যাট দ্য পার্টি? পার্টিতে কতজন মানুষ ছিল তা জানতে চাওয়া হয়েছে। এর আগের অঙ্কেতে আমরা সমাধান দেখেছিলাম হ্যান্ডশেক কাউন্টিং এর, তা হচ্ছে 5 জন ব্যক্তির হ্যান্ডশেক কাউন্টিং করতে গেলে আমরা 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে আমরা ফলাফলটা পেয়ে যাই। ঠিক একই রকম ভাবে যদি আমরা 10 জন ব্যক্তির হ্যান্ডশেক কাউন্টিং করতে যাই তাহলে আমরা 1 থেকে 9 পর্যন্ত যোগ করলে আমরা কিন্তু ফলাফলটা পেয়ে যাই। ঠিক এখানে আমাদের দেখতে হবে যে 1 থেকে কত পর্যন্ত যোগ করলে আমরা ফলাফল হিসাবে 66 পাবো। আমরা যদি 1 থেকে 10 যোগ করি তাহলে 55 হয়, 1 থেকে 11 যোগ করলে 66 হয়ে যায়। তাহলে আমরা কিন্তু 1 থেকে 11 পর্যন্ত যোগ করলে 66 হয়ে যায়। তাহলে আমরা খুব সহজে বলতে পারি পার্টিতে সর্বমোট 12 জন ব্যক্তি ছিল এবং 12 জন ব্যক্তির হ্যান্ডশেক কাউন্টিং করতে গেলে আমাদের 1 থেকে 11 পর্যন্ত যোগ করতে হয়। তাহলে এখানে আমাদের সমাধান হবে অপশন সি, 12 জন। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। এক্সিম ব্যাংক 2014 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে এ স্কুল কমিটি কনসিস্ট অফ 2 টিচার্স অ্যান্ড 4 স্টুডেন্টস। দ্য নাম্বার অফ ডিফারেন্ট কমিটিস দ্যাট ক্যান বি ফর্মড ফ্রম 5 টিচার্স অ্যান্ড 10 স্টুডেন্টস। এখানে সর্বমোট 5 জন শিক্ষক এবং 10 জন ছাত্র অ্যাভেলেবেল আছে। সেখান থেকে আমাদের একটা কমিটি গঠন করতে হবে। সেই কমিটির সদস্য হবে
2 জন শিক্ষক এবং 4 জন ছাত্র। আমরা প্রথমে এই সূত্রের মাধ্যমে সমাধান করব। আর আমাদের এখানে শিক্ষক নিতে হবে সর্বমোট 2 জনকে 5 জন থেকে, অর্থাৎ 5C2। এবং এখানে কাজ শেষ নয়, 5 জন শিক্ষক থেকে 2 জন শিক্ষককে নিলে আমাদের কমিটির কাজ শেষ হয়ে যাবে না। এরপর আরও কাজ করতে হবে, তা হচ্ছে আমাদের 4 জন ছাত্রকে নিতে হবে সর্বমোট 10 জন ছাত্র থেকে, তাহলে 10C2। এই ক্যালকুলেশনগুলো যদি আমরা করি ফ্যাক্টরিয়াল মান বসাই দিয়ে, তাহলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পাবো 2100, যা অপশন সিতে আছে। আমরা চাইলে সূত্রকে ব্যবহার না করেও এই সমাধান করতে পারি, তা হচ্ছে রসগোল্লা তত্ত্বের ব্যবহার করব আমরা এখানে। প্রথমে আমরা যে কাজটা করব তা হচ্ছে এই 2 জন শিক্ষককে বেছে নিব। 2 জন শিক্ষককে বেছে নেওয়ার আগে আমরা 2টা রসগোল্লা নিয়ে নিব। এই 2টা রসগোল্লা মধ্যে সম্পর্ক হবে গুণের, এবং প্রথম রসগোল্লা পূর্ণ করব বা প্রথম শিক্ষককে নিতে পারবো আমরা সর্বমোট 5টি উপায়ে। যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল সর্বমোট 5 জন শিক্ষক, 5 জন থেকে আমরা যে কোনো একটা কে বাছাই করে নিতে পারবো সর্বমোট 5টি উপায়ে। হয় প্রথম জনকে নিব, কিংবা দ্বিতীয়, কিংবা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে সর্বমোট আমরা 5টি উপায়ে বাছাই করে নিতে পারি। ঠিক একই রকম ভাবে পরবর্তী শিক্ষককে আমরা বাছাই করে নিতে পারবো সর্বমোট 4টি উপায়ে। এই যদি আমরা গুণটা করি তাহলে আমরা পারমুটেশনের ফলাফল পেয়ে যাব, এবং পারমুটেশনের ফলাফলকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা কম্বিনেশনে চলে আসতে পারি। এই 2টা এলিমেন্টকে আমরা অ্যারেঞ্জ করতে পারি সর্বমোট 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এইটুকু কাজ করলে আমরা শিক্ষককে আমরা বাছাই করে নিতে পারলাম। এরপর এখানে কাজ শেষ নয়, এবং বা গুণ করে দিতে হবে। এরপর আমরা কি করব, বাছাই করব কাকে, ছাত্রদেরকে। সর্বমোট 4 জন ছাত্রকে আমরা বাছাই করে নিব। এই জন্য কি করতে হবে, আমাদের 4টা রসগোল্লা প্রথমে নিয়ে নিতে হবে। প্রথম ছাত্রকে আমরা বাছাই করে নিতে পারবো সর্বমোট 10টি উপায়ে। এর কারণ হচ্ছে সর্বমোট 10 জন ছাত্র আমাদের কাছে অ্যাভেলেবল। এর পরবর্তীতে 9টা উপায়, এর পরবর্তী 8টা, এবং সবশেষে 7টা উপায় আমরা বাছাই করে নিতে পারবো। এদের মধ্যে একই রকম ভাবে সম্পর্ক হবে গুণের, এবং এই গুণগুলো করলে আমরা পারমুটেশনের ফলাফল পাবো। এটাকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট দিয়ে ভাগ করে দেই, অর্থাৎ 4টা এলিমেন্ট অ্যারেঞ্জ করা যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাহলে কিন্তু এই সব ক্যালকুলেশনগুলো করলে ফাইনালি আমরা 2100 ফলাফল হিসেবে পেয়ে যাব। আমরা সূত্র ব্যবহার না করে রসগোল্লা তত্ত্বের মাধ্যমে এইভাবে সমাধান করতে পারি। আমরা পরবর্তী সমস্যা চলে যাই। আইএফআইসি ব্যাংকের এমটিও পোস্টে 2013 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে টু ফিল এ নাম্বার অফ ভ্যাকেন্সিজ এ কোম্পানি মাস্ট হায়ার 3 অফিসার্স ফ্রম দ্য 6 অ্যাপ্লিকেন্টস। সর্বমোট 6 জন অ্যাপ্লিকেন্টস থেকে 3 জন অফিসারকে বাছাই করে নিতে হবে, অ্যান্ড 2 ম্যানেজার্স ফ্রম দ্য 4 অ্যাপ্লিকেন্টস। 4 জন অ্যাপ্লিকেন্টস থেকে 2টা ম্যানেজার বাছাই করে নিতে হবে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ওয়েজ ইন হুইচ দ্য কোম্পানি ক্যান মেক ইটস সিলেকশন। কোম্পানি কত উপায়ে তার সিলেকশনগুলো সম্পন্ন করতে পারে। আমাদের প্রথমে অফিসার নিয়ে আমরা কাজ করব। সর্বমোট 6 জন অ্যাপ্লিকেন্ট থেকে আমাদের 3 জন অফিসার হিসেবে 3 জনকে বাছাই করে নিব, অর্থাৎ এখানে হবে 6C3। এটা করলে আমরা অফিসার কাউন্ট করে নিতে পারবো। এরপরে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে ম্যানেজার সিলেকশন করতে হবে। সর্বমোট ম্যানেজার অ্যাভেলেবল ছিল, ম্যানেজাররা অ্যাপ্লিকেশন করেছিল সর্বমোট 4 জন, সেখান থেকে আমাদের বাছাই করে নিতে হবে 2 জন, অর্থাৎ 4C2। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি 6C3, তাহলে আমরা 20 পাই, এবং 4C2 করলে আমরা 6 পাই, অর্থাৎ 120 উপায়ে আমরা সর্বমোট সিলেকশনটা করতে পারি। আমরা চাইলে এই সমস্যাটিকে রসগোল্লা তত্ত্বের মাধ্যমে সমাধান করতে পারি। আমাদের প্রথমে অফিসার বাছাই করে নিতে হবে 3 জনকে। এই জন্য আমরা কি করব, প্রথমে 3টা রসগোল্লা নিয়ে নিব, এবং সম্পর্ক হবে এদের মধ্যে গুণের। প্রথম অফিসারকে বাছাই করে নিতে পারবো সর্বমোট 6টি উপায়ে, তারপর 5টি উপায়ে, এরপরে 4টি উপায়ে, এবং এই গুণ করলে আমরা পারমুটেশনের ফলাফল পাবো। তাকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট দিয়ে ভাগ করে দেই, অর্থাৎ 3টা এলিমেন্ট অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাহলে আমরা কম্বিনেশনের ফলাফল পেয়ে যাব। কাজ এখানেই শেষ নয়, শুধুমাত্র অফিসারদের নিলেই হবে না, এবং তারপর কি করতে হবে, ম্যানেজারকে নিতে হবে। সর্বমোট 2টা ম্যানেজার, অর্থাৎ 2টা রসগোল্লা নিয়ে নেব প্রথমেই। এদের মধ্যে সম্পর্ক হবে গুণের। প্রথম ম্যানেজারকে চয়েস করে নিতে পারি আমরা সর্বমোট 4টি উপায়। এর কারণ হচ্ছে সর্বমোট 4 জন অ্যাপ্লিকেন্ট ছিল ম্যানেজারের পোস্টে। এর পরবর্তীতে আমরা 3টি উপায়ে সিলেক্ট করে নিতে পারি। এখানে কাজ শেষ নয়, এই 2টা এলিমেন্টকে আবার অ্যারেঞ্জমেন্ট দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 2টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করা যায় সর্বমোট 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে ফাইনালি ফলাফল হিসেবে আমরা 120 পেয়ে যাই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার 2015 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে ইন হাউ মেনি ডিফারেন্ট কমিটিজ অফ 3 মেম্বার ক্যান বি চোজেন আউট অফ 5 পারসনস ইন এ গ্রুপ সো দ্যাট ওয়ান পার্টিকুলার পারসন ইজ অলওয়েজ চোজেন। এই ধরনের সমস্যা আমরা ইতিমধ্যে কয়েকটা সমাধান করেছি। এখানে এন এর মান হবে 4, 5 হবে না। এর কারণ হচ্ছে সর্বমোট 5 জন ব্যক্তি অ্যাভেলেবেল থাকলেও একজন ব্যক্তি নির্দিষ্ট, তার থেকে বাছাই করার কোনো সুযোগ নাই, অর্থাৎ আমরা 4 জন থেকে বাছাই করতে পারবো। এবং এখানে আর এর মান হবে আমাদের 2, 3 হবে না। এর কারণ হচ্ছে আমরা সর্বমোট 3 মেম্বার বিশিষ্ট কমিটি গঠন করব, যার মধ্যে থেকে একজন নির্দিষ্ট ব্যক্তি সবসময় কমিটিতে থাকবেই, অতএব আমরা বাছাই করে নিতে পারবো আরও 2 জন ব্যক্তিকে। এখন আমরা সূত্রের মাধ্যমে এটা সমাধান করব প্রথমেই, তা হচ্ছে 4C2। উপরে হবে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল, এবং 4 থেকে 2 বাদ দিলে আরও 2 ফ্যাক্টোরিয়াল।
এবং এই ক্যালকুলেশনটা করলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পাবো 6 এবং এই 6 আছে অপশন সিতে। আমরা চাইলে এই সমস্যাটিকে সূত্র ব্যবহার না করেও সমাধান করতে পারি। তা হচ্ছে আমরা রসগোল্লা তত্ত্বের মাধ্যমে সমাধান করব। এখানে যেহেতু আমরা বাছাই করে নেওয়ার সুযোগ আছে সর্বমোট 2 জন ব্যক্তিকে, তার পূর্বেই আমরা কি করব, 2টা রসগোল্লা নিয়ে নিব এবং এই রসগোল্লাগুলোর মধ্যে সম্পর্ক হবে গুণের। প্রথম ব্যক্তিকে বাছাই করে নেওয়ার জন্য আমাদের হাতে অ্যাভেলেবেল ব্যক্তি থাকে সর্বমোট 4 জন, অর্থাৎ এই 4 জন থেকে আমরা বাছাই করে নিতে পারবো। তাহলে সর্বমোট 4টি উপায়ে প্রথম ব্যক্তিকে আমরা বাছাই করে নিতে পারি, তার পরবর্তীতে 3টি উপায়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে বাছাই করে নিতে পারি। এখন এই গুণটা করলে আমরা পারমুটেশনের ফলাফল পাবো এবং পারমুটেশনের ফলাফলকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা কম্বিনেশনের ফলাফলে চলে আসতে পারি। এই দুইটা এলিমেন্টকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে এবং এই ক্যালকুলেশনটা করলে আমরা ফাইনালি ফলাফল পেয়ে যাব 6। 3 4 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6 হয়। আমরা পরবর্তী সমস্যা চলে যাই। কম্বাইন্ড টু ব্যাংক অর্থাৎ জনতা রূপালী অফিসার 2019 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে দেয়ার ইজ এ গ্রুপ অফ 5 men 6 women and 8 children, অর্থাৎ সর্বমোট 5 জন পুরুষ 6 জন মহিলা এবং 8 জন শিশু আছে। সেখান থেকে 1 man 1 woman and 1 children are going to be selected, একজন পুরুষ একজন মহিলা এবং একজন শিশুকে আমরা সিলেক্ট করব টু প্লে এ গেম। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য সিলেকশন বি ডান, সর্বমোট কত উপায়ে এই সিলেকশনটা করা সম্ভব। এখানে অ্যাভেলেবল পুরুষের সংখ্যা হচ্ছে 5 জন, তাহলে আমরা 5C1 যেহেতু একজনকে বাছাই করে নিচ্ছি এই জন্য নিচে হবে আর এর মান হবে 1। কাজ এখানেই শেষ নয়, এর পরবর্তীতে আমরা মহিলাকে বাছাই করে নিব। সর্বমোট মহিলার সংখ্যা ছিল 6 জন, সেখান থেকে আমরা বাছাই করে নিব একজনকে এবং এখানেই শেষ নয়, আবারও গুণ করতে হবে এবং সবশেষে আমরা চিলড্রেন থেকে বাছাই করে নিব। চিলড্রেন সংখ্যা সর্বমোট 8 জন, সেখান থেকে বাছাই করে নিব একজন। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি 5C1 অর্থাৎ এখানে আমরা 5 পাবো, 6C1 এখানে আমরা পাবো 6 এবং 8C1 এখানে আমরা পাবো 8। এই সবগুলোকে গুণ করলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পাবো 5 6 30, 3 8 24 অর্থাৎ 240। আমরা চাইলে এই সমস্যাটিকে সূত্র ব্যবহার না করে সমাধান করতে পারি, আর তা হচ্ছে রসগোল্লা তত্ত্বের মাধ্যমে। এখানে সর্বমোট 5 জন পুরুষ থেকে একজনকে বাছাই করে নিতে হবে। একজন পুরুষকে বাছাই করে নেওয়ার পূর্বে আমরা যে কাজটা করবো তা হচ্ছে একটা রসগোল্লা নিয়ে নিব এবং এই রসগোল্লা পূর্ণ করা যায় সর্বমোট 5টি উপায়ে। এর কারণ হচ্ছে আমাদের হাতে অ্যাভেলেবল আছে সর্বমোট 5টি পুরুষ, আমরা 5টি উপায়ে একজন পুরুষকে বাছাই করে নিতে পারি। এখানে আমরা অ্যারেঞ্জমেন্ট দিয়ে ভাগ করে দিব এবং একটা এলিমেন্টকে অ্যারেঞ্জ করা যায় মাত্র 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে এবং 1 ফ্যাক্টোরিয়াল মান কিন্তু 1ই হয়, তাই আমরা চাইলে এখানে নিচের অংশটুকু মুছে ফেলতে পারি। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা 6 জন মহিলা থেকে একজন মহিলাকে বাছাই করে নিব। আচ্ছা, একজন মহিলাকে বাছাই করে নেওয়ার পূর্বে আমরা যে কাজটা করি তা হচ্ছে একটা রসগোল্লা নিয়ে নেই এবং একজন মহিলাকে আমরা এখানে সর্বমোট 6টি উপায়ে বাছাই করতে পারি, যেহেতু আমাদের হাতে অ্যাভেলেবেল আছে সর্বমোট 6 জন মহিলা। ঠিক একই রকম ভাবে আমরা একজন শিশুকে বাছাই করব। সর্বমোট 8 জন শিশু আছে চিলড্রেন, সেখান থেকে আমরা একজনকে বাছাই করে নিতে পারবো সর্বমোট 8টি উপায়ে এবং এগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে ফাইনালি আমরা ফলাফলটা পেয়ে যাব 240। এখানে পারমুটেশন এবং কম্বিনেশন একই রকম ফলাফল দিবে। এর কারণ হচ্ছে মাত্র একটা করে এলিমেন্ট আমরা বাছাই করে নিচ্ছি এবং এই একটা এলিমেন্টকে আমরা অ্যারেঞ্জ করতে পারি মাত্র 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে। ঠিক একই রকম ভাবে এই একটা এলিমেন্টকে আমরা অ্যারেঞ্জ করতে পারি 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে এবং এই একটা এলিমেন্টকে আমরা অ্যারেঞ্জ করতে পারি 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে। এই 1 এর মান কিন্তু 1 ফ্যাক্টোরিয়ালের মান 1ই হয়, নিচে 1 এর কোনো দাম নাই, তাই আমরা ফাইনালি এই ফলাফলটাই পেয়ে যাই। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। কম্বাইন্ড ফোর ব্যাংক অফিসার 2019 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে এ স্টুডেন্ট ইজ টু অ্যান্সার 10 আউট অফ 13 কোশ্চেন্স ইন অ্যান এক্সামিনেশন such that he must choose at least 4 from the first 5 questions. The number of choices available to him is, সর্বমোট কত উপায়ে সে অ্যান্সার করতে পারে। সর্বমোট 13টা প্রশ্নের মধ্যে থেকে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, কিন্তু একটা শর্ত লাগানো আছে, তা হচ্ছে প্রথম 5টা প্রশ্নের মধ্যে থেকে 4টি প্রশ্নের অ্যান্সার অবশ্যই করতে হবে। আমরা এই প্রশ্নগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিব, তা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত একটা ক্যাটাগরিতে, এখানে সর্বমোট প্রশ্নের সংখ্যা 5টি এবং 6 থেকে 13 পর্যন্ত আরেকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিব, এখানে সর্বমোট প্রশ্নের সংখ্যা 8টি। এখন এখানে প্রথম 5টি থেকে 4টি প্রশ্নের অ্যান্সার করতে বলা হয়েছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 5C4। এখানে কাজ শেষ নয়, পরবর্তী অংশ থেকে অ্যান্সার করতে হবে আমাদের 8টি প্রশ্নের, তাহলে এটা আমরা গুণ করে দিলাম। এরপর এখানে সর্বমোট 8টি প্রশ্ন আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 8C এবং এই 8টি থেকে আমাদের অ্যান্সার করতে হবে আরও 6টি প্রশ্নের। এর কারণ হচ্ছে সর্বমোট আমাদের 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম অংশে আমরা 4টি প্রশ্নের অ্যান্সার করতেছি এবং সেকেন্ড অংশে আমাদের আরও 6টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 8C6 এবং এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পাবো 140 এবং এই 140 আমাদের অপশন আছে এতে। ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন প্রত্যেকটা অঙ্কে আর দেখাচ্ছি না, একই রকম ব্যাপার এগুলো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই।
বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের পরীক্ষায় এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে ফ্রম এ গ্রুপ অফ 7 men and 6 women 5 person are to be selected to form a committee so that at least 3 men are there on the committee. How many ways can it be done? এখানে একটা কমিটি গঠন করতে বলা হয়েছে এবং কমিটি হবে 5 জন ব্যক্তির, কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সর্বমোট 7 জন পুরুষ এবং 6 জন মহিলা। এখানে একটা কন্ডিশনও লাগিয়ে দেওয়া আছে, তা হচ্ছে অন্তত 3 জন পুরুষ কমিটিতে থাকতে হবে। তাহলে আমরা মেন এর সংখ্যা আমরা 3 জন রাখতে পারি, আমরা চাইলে 4 জন করতে পারি, আমরা চাইলে 5 জন করতে পারি। 5-এর বেশি আমরা মেনের সংখ্যা বাড়াইতে পারবো না, এর কারণ হচ্ছে কমিটির সর্বমোট সদস্যের সংখ্যা 5 জন, তার বেশি করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন আমরা ওমেনের দিকে চিন্তা করব। 3 জন পুরুষ যদি নেই তাহলে আমাদের অবশিষ্ট 2 জন আমাদের মহিলা নিতে হবে। আমরা যদি 4 জন পুরুষ নেই তাহলে অবশিষ্ট 1 জন আমাদের মহিলা নিতে হবে। আমরা যদি 5 জন পুরুষ নেই তাহলে কোনো মহিলা নেওয়া যাবে না, কারণ হচ্ছে কমিটির সর্বমোট সদস্য সংখ্যা হবে 5 জন। এখন আমরা এটাকে কম্বিনেশন ড্র করব একটা কেসের। এখানে কিন্তু 3 রকমের ঘটনা ঘটতে পারে, অর্থাৎ প্রথম এই কেসটা হতে পারে 3 জন পুরুষ এবং 2 জন মহিলা নিয়ে কমিটি গঠন হতে পারে, অথবা 4 জন পুরুষ 1 জন মহিলা নিয়ে হতে পারে, অথবা 5 জন পুরুষ কোনো মহিলা না নিয়েও কমিটিটা গঠন হতে পারে। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে অরের সম্পর্ক। এখন আমরা একটা কেসের কম্বিনেশন বের করব। এখানে 3 জন পুরুষকে আমরা বাছাই করে নিব। সর্বমোট পুরুষের সংখ্যা 7 জন, অর্থাৎ 7C3 করলে আমরা পুরুষের সংখ্যা পেয়ে যাব। এর পরবর্তীতে আমরা 2 জন মহিলাকে বাছাই করে নিব। সর্বমোট মহিলার সংখ্যা 6 জন, তাহলে 6C2। এই ক্যালকুলেশনটুকু করলে আমরা ফলাফল হিসেবে পাবো 525। আমরা পরবর্তী কেসের কম্বিনেশনটা বের করব। এখানে সর্বমোট 4 জন পুরুষকে আমরা বেছে নিব। সর্বমোট পুরুষের সংখ্যা 7 জন, তাহলে হবে 7C4, এবং সর্বমোট মহিলার সংখ্যা 6 জন, 6C। এই 6 জন থেকে আমরা বাছাই করে নিব 1 জন মাত্র মহিলাকে, তাহলে 6C1 হবে, এবং এই ক্যালকুলেশনটা করলে আমরা ফলাফল হিসেবে পাবো 210। 3 নম্বর কেসের আমরা কম্বিনেশন বের করব। এখানে 5 জন পুরুষকে আমরা বাছাই করে নিব সর্বমোট 7 জন থেকে, তাহলে আমরা 7C5 লিখব। এখানে যেহেতু কোনো মহিলাকে বাছাই করতে হবে না, তাই মহিলার অংশটুকু আমরা লিখছি না, লেখার কোনো প্রয়োজন নাই। আমরা এর ফলাফলটা পাবো 21। এখন আমরা এই 3টা কেসের ফলাফলগুলোকে যোগ করে দিব। এর কারণ হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক ছিল অরের সম্পর্ক। এই রকম ভাবে কমিটি গঠন হবে, অথবা এইভাবে কমিটিটা গঠন হবে, অথবা সব শেষের এইভাবে কমিটিটা গঠন হবে। এই জন্য আমরা কি করবো, সবগুলোকে যোগ করে দিব, এবং সবগুলোকে যোগ করলে আমরা পাবো 756, এবং এই 756 ছিল আমাদের অপশন এ তে। আমরা পরবর্তী সমস্যা চলে যাই। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সিনিয়র অফিসার পোস্টে 2017 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে এ ব্যাগ কন্টেইনস 2 হোয়াইট বলস, 3 black balls and 4 red balls. In how many ways can 3 balls be drawn from the bag if at least 1 black ball is to be included in the draw? এখানে সর্বমোট আমরা 3টা বলকে ড্র করব, এবং প্রত্যেকটা বারেই অন্তত একটা ব্ল্যাক বল থাকতে হবে, তার চেয়ে বেশিও রাখলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে এখানে ব্ল্যাক বল নিয়ে ড্র করে ফেলি। তা হচ্ছে আমরা চাইলে ব্ল্যাক বল একটা নিতে পারি, চাইলে ব্ল্যাক বল 2টা নিতে পারি, অথবা 3টাও নিতে পারি। এর বেশি নেওয়া সম্ভব না, কারণ আমরা সর্বমোট 3টা বলকেই ড্র করব। এখানে ব্ল্যাক বলকে চাওয়া হয়েছে, কিন্তু রেড বল কিংবা হোয়াইট বল সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা নেই, তাই আমরা এই 2 ক্যাটাগরির বলকে আদার বল নামে সাব্যস্ত করে দিতে পারি। এখানে আদার বল এর মধ্যে থাকবে হোয়াইট এবং রেড বলগুলো। তাহলে যখন আমরা একটা মাত্র ব্ল্যাক বলকে সিলেক্ট করব, তখন আমাদের আদার বল নিতে হবে আরো 2টা। এর কারণ হচ্ছে সর্বমোট আমরা 3টা বল সিলেকশন করব। ঠিক একই রকম ভাবে যখন আমরা 2টা ব্ল্যাক বলকে সিলেক্ট করব, তখন আমাদের আদার বল নিতে হবে একটা, কারণ সর্বমোট 3টা বল সিলেক্ট করতে হবে আমাদের, তাই। এবং যখন 3টা ব্ল্যাক বল নিব, তখন আদার বল আমরা নিতে পারবো না, আদার বলের সংখ্যা হবে 0। এখন আমরা প্রত্যেকটা কেসের জন্য আমরা কত অঙ্কের মতো কম্বিনেশনগুলোকে বের করব। প্রথমে আমাদের একটা মাত্র ব্ল্যাক বল সিলেক্ট করব। আমাদের সর্বমোট ব্ল্যাক বলের সংখ্যা 3টা, তাহলে আমাদের কম্বিনেশন হবে 3C1। কাজ এখানেই শেষ নয়। আদার বল ছিল সর্বমোট 4টা রেড এবং 2টা হোয়াইট, অর্থাৎ আদার বল আমরা বলতে পারি সর্বমোট 6টা বল। তাহলে আমরা এই 6টা থেকে আমাদেরকে নিতে হবে কয়টা, 2টা, তাহলে 6C2। এই অংশটুকু ক্যালকুলেশন করলে আমরা ফলাফল হিসেবে পাবো 45। এর পরবর্তীতে আমরা ব্ল্যাক বল নিব 2টা, তাহলে আমাদের সর্বমোট ব্ল্যাক বল ছিল 3টা, তাহলে হবে 3C2। এবং কাজ এখানে শেষ নয়, একটা আদার বল নিতে হবে, এবং আদার বল ছিল সর্বমোট 6টা, সেখান থেকে আমরা নিব একটা। এই ক্যালকুলেশনটুকু করলে আমরা ফলাফল হিসেবে পাবো
18 এবং সব শেষে আমরা শুধুমাত্র ব্ল্যাক বল নেব তিনটা ব্ল্যাক বল ছিল, সেখান থেকে আমাদের তিনটাই নিতে হবে এবং আদার বল নেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আমরা সর্বমোট তিনটা বলকে সিলেক্ট করছি। আমরা এটা নিতে পারবো মাত্র একটি উপায়ে। এখন এই সবগুলোকে আমরা যোগ করে দিব। যোগ করে দেওয়ার কারণ হচ্ছে আমাদের এইদের মধ্যে সম্পর্ক ছিল অরের, ঠিক গত অঙ্কের মতো। আমরা তিনটা বল সিলেকশন করতে পারি একটা ব্ল্যাক দুইটা আদার বল দিয়ে, অথবা দুইটা ব্ল্যাক একটা আদার বল দিয়ে, অথবা তিনটা ব্ল্যাক দিয়ে। এই জন্য এদের মধ্যে অরের সম্পর্ক, তাই আমরা সবগুলো যোগ করে দিব এবং সবগুলো যোগ করলে আমরা পাবো 64। আমরা অপশন এ তে ছিল আমাদের 64। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। এটি আজকের ভিডিওর সর্বশেষ এবং জটিলতম সমস্যা, যা এসেছিল 37তম বিসিএসে। এখানে বলা হয়েছে 10টি জিনিসের মধ্যে 2টি একজাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ওই জিনিসগুলো থেকে প্রতিবার 5টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়। এখানে এই 10টি জিনিসের আমরা নামকরণ করে দেই আমাদের বোঝার সুবিধার্থে। তা হচ্ছে এ এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই সর্বমোট 10টি জিনিস, যার মধ্যে একই রকম জিনিস হচ্ছে 2টি। এই জন্য আমরা একে 2বার রেখেছি। একই রকম জিনিস 2টি, অবশিষ্ট সব ভিন্ন ভিন্ন। এখানে সর্বমোট 10টি জিনিস কিংবা এলিমেন্ট আছে, কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস আছে সর্বমোট 9টি। আমরা তাহলে এই 9টি ভিন্ন ভিন্ন জিনিস থেকে বাছাই করে নিব 5টিকে। তাহলে আমরা লিখতে পারি 9C5 এবং এই 9C5কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ফলাফল হিসেবে পাবো 126। কাজ আমাদের এখানেই শেষ নয়, আরেকটা কেস হতে পারে। তা হচ্ছে আমরা এখানে ভিন্ন ভিন্ন জিনিসকে নিলাম, অর্থাৎ ডাবল কাউন্টিং বা একই রকম দুইটা জিনিসকে কিন্তু এখানে নেওয়া হয় নাই। তাহলে এখন আরেকটা অপশন তৈরি হতে পারে, তা হচ্ছে একই রকম দুইটা জিনিসকে নিয়ে সিলেকশন করা। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের একই রকম জিনিস ছিল 2টা, তাহলে আমরা 2C2 একই রকম দুইটা জিনিস থেকে 2টাই নিয়ে নিলাম এবং এর সাথে কি করতে হবে, ভিন্ন ভিন্ন জিনিস থেকে, অর্থাৎ এখানে সর্বমোট 8টি ভিন্ন ভিন্ন জিনিস ছিল, সেই 8টি থেকে আমরা কয়টা নিব, আরও 3টা নিব, অর্থাৎ 8C3। এবং এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে ফলাফল হিসেবে পাবো 56 এবং এই সবগুলোকে আমরা যোগ করলে ফাইনালি ফলাফলটা পাবো। এর কারণ হচ্ছে এখানে 2 রকমের কেস ঘটতে পারে। এই কেসটা হতে পারে যেখানে সবগুলো, এই যে 5টা আমরা এলিমেন্ট বা 5টা জিনিস সিলেকশন করব, সেখানে সবগুলো ভিন্ন ভিন্ন রকমের জিনিস হতে পারে, এটা একটা কেস। আরেকটা কেস হতে পারে যে সবগুলো ভিন্ন ভিন্ন জিনিস নয়, একই রকম 2টা জিনিসও তার মধ্যে থাকতে পারে। এই হচ্ছে সেকেন্ড কেসটা। সেটা এই সর্বমোট 2 রকমের কেস এখানে হতে পারে এবং এই সবগুলোকে আমরা যোগ করে দিলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পাবো 182 এবং এই 182 ছিল আমাদের অপশন বিতে। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।